দিলীপ ঘোষই আছেন বিতর্কের মুখেও নিজের অবস্থানে অনড়। মেজাজ হারাইনি, মেজাজ ঠিক রেখেই বলেছি, যা বলেছি ঠিক বলেছি, খড়গপুরে দাঁড়িয়ে বলছি, বেয়াদবি করলে বাড়ি থেকে টেনে এনে পেটাবো। মন্তব্যে অনড় থেকে হুঙ্কার বিজেপি নেতা। কি বলেছেন দিলীপ ঘোষ, শুনুন। মেজাজ হারাইনি, মেজাজ ঠিক রেখেই বলেছি, যা বলেছি ঠিক বলেছি। আমি খড়গপুরে দাঁড়িয়ে বলে দিচ্ছি, এই ধরনের বেয়াদবি করতে আসে কেউ যে পার্টির, তাকে বাড়ি থেকে টেনে নিয়ে রাস্তায় পিটবো, সে যত বড় নেতা। দিলীপ ঘোষ কারো বাপের খায় না, কারো জমিদারিতে পা দেয় না। সেখানে যদি রাজনীতি করতে হয় ভদ্রভাবে করো, আর নাহলে ছ্যাবলামি করলে আমরাও জানি কাকে কিভাবে সিধা করতে হয়। খড়গপুরটা কারো বাপের জমিদারি নয়। দিলীপ ঘোষ পাড়ায় পাড়ায় ঘরে প্রত্যেক লোকের সুবিধা জানে। যে লোকটা চেয়ারম্যান থাকতে কিছু করেনি, এত বছরের কাউন্সিলর কিছু করেনি, এমএলএ থাকতে কিছু করেনি, সে বলছে আমি রাস্তা বানিয়েছি, আর বোর্ডে লেখা আছে অনারেবল এমপি দিলীপ ঘোষ। মানুষ কি ঘাসে মুখ দিয়ে চলেনি? বেহায়ার মতো মিছিল করছে ওখানে গিয়ে। আরে দম থাকলে ড্রেনটা করে দেখা, দিলীপ ঘোষ রাস্তা করে দিয়েছে। নিজের মন্তব্যে অনড় থেকে আজকেও হুঙ্কার দিলীপ ঘোষের। তার নিশানায় শাসক দল তৃণমূল কংগ্রেস। আর কি বলেছেন দিলীপ ঘোষ, শুনুন। এরকমই থাকবে, কোনো বাপের কারো বাপের খায় না, পরে কোন বাপের কারো পাশে এক কাপ চা চেয়ে খায় না। নেবো না, দেবো না, কিন্তু কাউকে ছাড়বো না। পার্টির পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হবে কালকের ঘটনা নিয়ে? কার বিরুদ্ধে? কালকে যেটা ঘটনা ঘটেছে। পার্টি কি ব্যবস্থা নেই? দিলীপ ঘোষ যথেষ্ট, পার্টি লাগে না। আর এখানকার কর্মীরাই যথেষ্ট। আর যদি টিএমসি মনে করে এই রাজনীতি খড়গপুরে শুরু করবে, কাল থেকে শুরু করছি। বাড়ি থেকে ঢুকে মারবো না, আর বাড়ি থেকে ট্রেনে চৌরাস্তায় মারবো। আর এটা কালকে হেডলাইন করুন। আর যে বেটা বলছে কুকথা, তাকে আমি শিখিয়ে দেবো কুকথা কোনটা, সুকথা কোনটা। বেশি ভদ্রলোকই দেখাতে জান না। যেন রাজনীতি করছি শত্রুদের বিরুদ্ধে, যারা লেজ গুটিয়ে বাড়িতে বসে থাকে বোর আঁচলের তলায়, তারা আমাকে সার্টিফিকেট দিচ্ছে। জীবনে বাড়ির বাইরে কোনো বেরোয়, চমকে দিলে পেচ্ছাপ করে ফেলে, তারা আমাকে সার্টিফিকেট দেয়। আর দিলীপ ঘোষ এই মেজাজে রাজনীতি করবো, যতদিন করবো রাজনীতি ছেড়ে দেবো, মেজাজ ছাড়বো না বলে দিচ্ছি। আজকেও হুঙ্কার দিলীপ ঘোষের। আপনাদের এবার শোনাবো, গতকাল খড়গপুর মাঠপাড়া এলাকাতে রীতিমতন ক্ষোভের মুখে পড়তে হয় দিলীপ ঘোষের। সেই সময় গতকালকে তিনি কি বলেছিলেন, শুনুন। আরে টাকা দিয়েছি, কারো বাপের টাকা নেই, আমি টাকা দিয়ে বানিয়েছি। তোমাকে বলেছি আপনি এমপিও একজন বাপকে বলতে পারেন, 14 পুরুষ তুলবো। এবার বলো আপনাকে বেশি না কেন বলো, ওদিকে বলো, ওদিকে বলবো কেন? আরে টাকা দিয়েছি কাতিরামুল সব জায়গায়। হ্যাঁ বেটা মেরা গলা টিপে দেবো, তোর বাপ কে বলবে? টাকা দিয়েছি, ভিখারি বাড়ি নয়, টাকা দিয়েছি। যা করেছেন বেশ করেছেন। আজকেও নিজের মন্তব্যে অনড় থেকে হুঙ্কার দিলীপ ঘোষের। তৃণমূল কংগ্রেস নেতা জয়প্রকাশ মজুমদার কি বলছেন প্রতিক্রিয়ায়, শুনুন। একটা প্রতিযোগিতা চলছে শুভেন্দু অধিকারী আর দিলীপ ঘোষের মধ্যে, যে কে কত অসভ্যতামি এবং অশালীন কথা বলতে পারেন, যাতে সংবাদের শিরোনামে থাকা যায় অন্যায়ভাবে। দুজনে মিলে আজকে মিডিয়ার সামনে বা মানুষকে যত রকম ভাবে কুকথা, অকথা, অশালীন কথা, পুরো রাজনীতি, বাংলার রাজনীতিটাকে পলিউট করে দেওয়ার জন্য যেন প্রতিযোগিতায় নেমেছে এই দুজন। এটা তো ওনার পুরনো অভ্যেস। মানুষকে মানুষ বলে জ্ঞান করেন না, মহিলাদের অপমান করেন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।